আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখি মা বাবা কাজ করতে এসে, যেমন গাছে পানি দেওয়া, তারপরে উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা আমাদের বাসায় কাজ করে, যেমন লাকড়ি ফাড়া, তারপর কাদা উঠানো, তারপরে যত বাহিরের অনেক ধরনের কাজ আছে এগুলো দিয়ে করায়। আর উনি অনেক ভালো মানুষ, ওনাকে যখন যাই বলি উনি সেরকমভাবেই কাজ করে আমাদের। আর আমার মা বাবা সব সময় বাড়িতে থাকে না, বেশি ঢাকায় থাকে, তারা মাঝে মধ্যে বাড়িতে আসে। যাই হোক, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর আমাদের রান্নাঘরের পাশেই লাউ গাছ লাগাইছে মা, তো বেশ সেই গাছে লাউ ধরেছে। আর এটা হচ্ছে আমাদের লাকড়ির রান্নাঘর, লাকড়ি দিয়ে রান্না করি ওই জায়গায়। আর এই যে আমার বাবা, ওই যে দেখেন আমাদের গাছে লাউ ধরেছে। আমাদের লাকড়ির রান্নাঘরের পাশেই কিন্তু আবার পুকুর, মানে গাডলা। আমাদের গ্রামের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, যেমন ঘাডলা, পুকুর, তারপর চাপকল, সব কিন্তু একদম কাছাকাছি। মানে গ্রামে থাকলে ওই রকম কষ্ট হয় না। বাবাকে বললাম লাউ শাক কেটে দিতে, কারণ আজকে লাউ শাক খাবো। আমরা তো শহরে থাকি, তাই শহরে বসে তো কিনে খাই, আর এখন তো নিজেদের কেনা লাগবে না। যাই হোক, বাবা কিন্তু শাক কেটে দিচ্ছে, এগুলো আমি কেটে নিচ্ছি। আর মা তো বাহিরের অন্য কাজগুলো করতে আছে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিও করে দেয়। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। আপনারা আবার বলতে পারেন এটুক মেয়ে আবার কেমনে ভিডিও করে। আমি ক্যামেরা অন করে ওকে যেভাবে ধরতে বলি, মানে সেভাবেই ও কিন্তু ধরে। আমার মেয়ে তার নানা বাড়িতে আসলে সে যেতে চায় না, সেখানে ভালোই মজা করে, দুষ্টুমি করে। এখন আমি এই শাকগুলা ঘরে বসিয়ে ধুয়ে নিয়েছি। আর পুকুরে গেলেও পুকুরে যেয়েও ধোয়া যায়, কিন্তু যাই না গাডে। যাই হোক, এখান থেকেই ধুয়ে নিচ্ছি। বাবা এখানে আবার ওঠার জন্য একটা সিঁড়ি দিচ্ছে এই সিমেন্ট দিয়া। আর এখানে আমি লাউ শাক বসাই দিছি, এখন আমি লাল শাক রান্না করব। এটা আমি ধুয়ে নিতে আসি। আর মাছ রান্না করেছি, সেটাও হয়ে গেছে। আজ এই পর্যন্তই।